সীমান্তবর্তী এলাকার এই গরুর বাজারে বিহারি বোল্ডার গরুগুলো ক্রেতা শূন্যতার কারণে কমে গেছে দাম। যারা গরু কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের বাজারটিতে আসেন এবং এখানে এসে গরুগুলো কিনেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন, চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন। তবে অবশ্যই আপনার নিজস্ব একটা আইডিয়া থাকা লাগবে গরু কেনার ক্ষেত্রে। তাহলে আপনারা যদি একে ফোন করেন অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। আর আমাদের এই গরুগুলো মোটামুটি কম দামেই বেচা কিনা হচ্ছে এই বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি ইনশাল্লাহ ইউ গাইজ অল ওয়েল। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখছেন, কারণ এত ওভার টকিং, এত বোরিং ভিডিও আমি ছাড়া হয়তো আর কেউ বানায় না। আমার ভিডিওগুলো ইটস টু মাচ বোরিং, আমি জানি। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমার কমেন্ট বক্সে আমি অনেক সময় সার্চ করে দেখি বা অনেক সময় আমার কমেন্ট বক্সগুলো আমি চেক করি যে আসলে কী বললো। তো অনেকে বলে গরুর দাম বেশি, অনেকে বলে ভাই এই দামে গরু পাওয়া যাবে না। আজকে আমি চাকা বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল দেখলাম। সচরাচর কিন্তু আমি কারো ভিডিও দেখি না। আমি আমার ভিডিওগুলোকে পাবলিশ করে দেওয়ার পরে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, বিকজ অফ আই এম ভেরি পুর। কারণ আমি অনেক গরিব একটা মানুষ, যে কারণে। তো আজকে দেখলাম, আই ডোন্ট নো হিজ নেম, ওই চাকা বাংলা চ্যানেলের নাম মানে মালিকের নাম কি তা আমি জানি না, কিন্তু সে একটা গরু বিক্রি করলো 4,45,000 টাকা দিয়া। 4,45,000 টাকা দিয়ে যে গরুটা কিনছে ওই খামারটি থেকে 4,45,000 টাকা দিয়ে ওই রকম দুইটা গরু পাওয়া যাবে আমাদের এইখানে। তারপরও আপনারা অনেকেই বলেন যে আমাদের এখানে গরুর দাম বেশি বা আমাদের এখানে গরু কেনা যায় না। এটা হচ্ছে যে অনেক আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, বুঝছেন। আমি খুব অবাক হয়ে গেলাম যে যখন আমাদের এখান থেকে এরা গরু কিনে নিয়ে যায়, ইভেন দ্যাট যে গরুটা বিক্রি করছে সে এখান থেকে এসে গরুটা কিনে নিয়ে গেছে, সে আমাদের রেফারে এসে গরুটা কিনে নিয়ে গেছে। আমি নিজে দেখলাম, মানে এটা আসলেই আনবিলিভেবল। আমি অবাক হয়ে গেলাম যে তারা যখন গরুগুলো কিনে এক রেটে বিক্রি করে আর এক রেটে, তারপরে এরা বলে যে আমাদের এখানে দাম বেশি। কিন্তু তাদের খামার থেকে যখন গরুগুলো সোল্ড হয়, দেখা যাচ্ছে যে একদম কি বলবো ভাই, মানে আপনার ধারণার বাইরে গরুগুলোর দাম চলে যাবে। যেমন আমি যদি বলতে চাই যে আমাদের এই গরুগুলোর প্রত্যেকটাতে ভাই 10-20 হাজার টাকা পর্যন্ত এখন হারিয়ে গেছে। এখন অনেক খামারি বা অনেক ডেলি ব্যবসায়িক বা যারা দেখা যাচ্ছে সিজনাল ব্যবসা করে, তারা বলবে ভাই বাটনামু করেন, ভাই বাটপারি করেন, ভাই চুরি করেন, চিটারি করেন। ভাই আপনার সাথে কি আমার দুশ্মনীতা আছে? আপনার সাথে কি আমার কোনো দ্বন্দ্ব আছে? আপনার সাথে চিটারি বা বাটপারি করার আমার দরকার আছে? হ্যাঁ, আপনার সাথে আমি চিটারি করতে যাবো কেন, বাটপারি করতে যাবো কেন? আপনি মিয়া এখানে আসবেন, গরুর দাম যদি কম হয় কিনবেন, না হলে কিনবেন না। আপনি এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন, তখন কোনো কিছু হয় না। যখন আপনি আপনার এলাকাতে গরুগুলো বিক্রি করছেন তখন হয়ে যাচ্ছে ইটস এ ভেরি বিগ ফ্যাক্ট। মানে আপনি তখন বলছেন যে কি ভাই আমার গরুগুলো অনেক দাম দেখি না আছে, অথচ আপনি 1,20,000 গরু আপনি বিক্রি করছেন 1,70-65 দিয়া, তখন কোনো সমস্যা নাই। অথচ এই গ্রামের মানুষগুলা বা দেখা যাচ্ছে এখানকার স্থানীয় লোকাল পাইকারগুলো গরুগুলো গ্রামের মানুষ থেকে কিনে নিয়ে আসে হয়তো বা 1,05,000 বিক্রি করে হয়তো বা 1,15,000 বা 1,10,000, তখন আপনাদের কাছে কি হয়, গরুর দাম বাড়তি হয়ে যায়। কারণ এই কথা কেন বলছি ভাই, আমি কয়েকটা খামার ভিজিট করছি, ইভেন আমি খামারগুলোতে ভিজিট করে দেখছি যে গরুগুলোর দাম ভাই কি বলবো আপনাকে, মানে 2 মাসে যে এত টাকা খায় আমি কিন্তু আগে জানতাম না। একটা খামার আমি ভিজিট করলাম, সেটার বাসা কোথায় তা বলবো না, বাট গেছিলাম ওইদিকে। দেখা যাচ্ছে যে ট্রাভেল করার জন্য বা দেখা যাচ্ছে এজ এ ট্যুরিস্ট হিসাবে আমরা ঘুরতে গেছিলাম কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে। তারপরে তার খামারে আমরা ভিজিট করলাম। 2 মাস আগে গরু কিনে নিয়ে গেছিলো আমাদের তরতিপুর বাজার থেকে, এবং প্রত্যেকটা গরুর দাম কিন্তু অনেক বাড়তি হয়ে যাচ্ছে, এবং এত বাড়তি হচ্ছে যেটা পরিকল্পনার বাইরে। মানে আপনি ভাবতে পারছেন যে গরুগুলো কিনছে 1,60,000 টাকা দিয়া, সেই গরুগুলোর দাম হয়ে গেছে 3,60,000 টাকা। 2 মাসের মধ্যে এমন কি খাবার খাইলো ভাই যে এত দাম বাড়তি হয়ে গেল? তো যাই হোক, ভাইও আমার ভিডিও দেখছে, কিন্তু ভাইকে যে ছোট করে বা তাকে কোনো ধরনের বা যে ইঙ্গিত করে কোনো কথা, বিষয়টা কিন্তু তা না। তবে বিষয়টা হচ্ছে যে অনেকে আছে আমাদের এখান থেকে গরু কিনে অনেক ভালো ফিডব্যাক পাইছে, অনেক ভালো ফিডব্যাক। আপনি এক গাড়ি গরু কিনে নিয়ে গেছেন, এক গাড়ি গরু কিনে নিয়ে যায় সিজনালে 2 লক্ষ টাকা লাভ করছেন। 2 লক্ষ টাকা লাভ করার পরও মনে করেন যে আপনার
কলিজা ভর্তি হয় নাই। এরপরও কি বলেন, অন্য জায়গাতে ফোন দিয়ে বলেন যে ভাই আমি ওখানে গরু কিনছি বা ওদের মাধ্যমে গরু কিনে নিয়ে আসছি, খুব ভালো একটা লাভ করতে পারি নাই। ভাই 20টা গরুতে 2 লক্ষ টাকা লাভ করে, তারপরও বলে যে ভাই অমুক জায়গা থেকে গরু কিনছি, ওদের মাধ্যমে গরু কিনছি, 2 লক্ষ টাকা লাভ করছি, তারপরও বলে যে লাভ হয় নাই। ভাই কি বলবো, এটা চট্টগ্রাম হাটাজারির একজন পার্টির কথা। এবং যে গরু কিনে নিয়ে গেছে তার সাথে আমাদের কথা হয়েছে, সে বলছে যে আমার ভালো একটা লাভ হয় নাই, মোটামুটি অ্যাভারেজ হয়ে গেছে। অথচ যে গরুগুলো বিক্রি করছে তার নিজস্ব রাখাল, মানে তার ওখানকার রাখাল, সে কিন্তু নাম্বারটা নিয়ে গেছে এবং সে শুরু থেকে একদম গরু পর্যন্ত ছিল। সে আমাকে বললো খরচ মরচ বাদ দিয়া ভাই একদম, সে বললো ইমানের কসম 2 লক্ষ টাকা লাভ করছে। ভাই আপনাদেরকে কি বলছে অ্যাভারেজ? তো ভাই আপনি এখানে যতই মানে সততা নিয়ে কাজ করেন, দিন শেষে আপনার মুখে মনে করেন যে পি করে চলে যাবে। ভাই কিছু করার নাই, কারণ আপনি সততার সাথে কাজ করবেন, আপনাকে এরা আনসততার সাথে দেখবে। তো মানুষ হচ্ছে যে অনেক রকম, যারা সিজনাল ব্যবসা করে এদের যে থট বা এদের যে মন মানসিকতা, এইটা থাকে কিসের মতো জানেন? ব্যাঙের মতো। আজকে এখানে তো কালকে ওইখানে, কালকে এইখানে তো পশু ওইখানে। দেখবেন যে এরা গরু যেখানে কিনতে যাক না কেন কোনো না কোনো জায়গার বদনাম করবে আপনার সামনে যা। এখন কেন বদনামগুলো করে সেটা আসলে আমারও জানা। যেমন আমাদের এখানে কিছু পার্টি আসে বদনাম করে আমবাড়ির হাটে ভাই লোকজন ভালো না ভাই, আমবাড়ির হাটের এই সেই আবি ঝাবি। তো আমার কাছে এগুলো খুব প্রেস্টিজে লাগে ভাই। আমবাড়ির হাটের লোকজন ভালো না, তো সেটা আমার সাথে বলে লাভ কি, বা আমাদের এখানে বলে লাভ কি? এই সেম কথাই কিন্তু দেখা যাচ্ছে যখন আমবাড়ি হাটে যাবে আবার, তখন বলবে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভালো না ভাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ খারাপ। এই ধরনের কথাগুলো কিন্তু বলবে, আর এটা কিন্তু নিশ্চিত থাকবেন। তো যাই হোক, আমাদের যে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে ভিডিওগুলো রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে হাটের লোকেশন থাকে। আমরা কিছু দাম হয়তো বা বলি যে ভাই কিছু গরুর দাম কমছে, কিছু গরুর দাম কম আছে, এই ধরনের তথ্য নিয়ে কিন্তু মূলত আমরা ভিডিওগুলো পাবলিশ করে থাকি। এর মাঝেও অনেকের এই ভিডিওগুলো পছন্দ হয়, অনেকে আমাদের 14 গোষ্ঠীকে গালি দিয়ে চলে যায়। তার মানে আপনি কি বুঝছেন যে আমাদের 14 গোষ্ঠীকে গালি দেয়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সে মানে কোন ফ্যামিলি থেকে বিলং করে এবং সে কোন ফ্যামিলির ছেলে, সেটা আপনাকে বুঝতে হবে। কারণ তার মধ্যে না মা বাবার শিক্ষা আছে এবং তার মা বাবা আছে কি না সেটাও সন্দেহজনক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আমাদের তত্ত্বপুর হাটে ভিজিট করে দেখতে পারেন, এখানে গরুর দাম কম আছে। তবে আমাদের এখানে আসলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন বিষয়টা এমন না। গরুর দাম যা তা দিয়ে কিনতে হবে, কিন্তু এই কেনার মধ্যেই আপনি আপনার যে লাভের অংশটা সেটা বের করে ফেলতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের ভিডিওটিকে শেয়ার করার যে ডিসিশনটা সেটা আপনি নিজেই নিতে পারবেন।